নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ গোয়ায়। আর কি ব্লগ হবে? শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটিস। দুর্ভাগ্যবশত যেটা হয়েছে, হয়তো সবগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস দেখাতে পারবো না। তার কারণ জলের কারণে ফোনগুলো যাতে জলে না ডুবে যায়, সেই কারণে অনেক অ্যাক্টিভিটিস নেই। এই চলে এসেছি বোটে ওঠার জন্য, রেডি আমরা। হ্যাঁ, আমাদের মোটামুটি আজকের এটাই ড্রেস। সকালবেলায় চলে এসেছি, এসে বোটে যাব। সারাদিনেরই আজকে চব্য। এই বোটে আমাদের নিয়ে যাবে কোর অব্দি, কোরাল দেখাবে। চলে যাব সেখান থেকে স্কুবা করতে। স্কুবার পর ওখান থেকে দেখাবে ডলফিন। সেই ডলফিনটার নাম মাত্রই হয়তো দেখা যাবে। এই বেরিয়ে পড়েছি। সকালের ব্রেকফাস্ট আমাদের বোট থেকেই দেওয়া হয়েছে। বোটে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ, দিয়েছিল ভেজ স্যান্ডউইচ আর জল। দুপুরের লাঞ্চ ইনক্লুডেড, বিকালের ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড, এবং সমস্ত রকম রাইড ইনক্লুডেড। এই বেরিয়ে যাচ্ছি আমরা। মান্ডবী নদী থেকে বেরিয়ে গিয়ে সাগরের উদ্দেশ্যে বেরোবো। একে 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 একটার পর একটা বোট এরকম সবাইকে গ্রুপ নিয়ে চলে যাচ্ছে। আমাদের হোটেল থেকেই পিক আপ ছিল। হোটেল থেকে বাসে করে আমাদের নিয়ে এসেছিল এই মান্ডবী অব্দি। মান্ডবী থেকে এইবার আমরা সি আউট দিয়ে চলে যাচ্ছি স্কুবার উদ্দেশ্যে। স্কুবা করে এসে আমাদের খালি ওই প্যারাসেলিংটাই আমার ভিডিওতে রয়েছে। বাদ বাকি স্পিড বোট, বানানা রাইড, বাম্পার রাইড, কোনো অ্যাক্টিভিটিসেরই ভিডিও আমাদের কারোর ফোনেই তোলা নেই। কারণ আমরা কেউই ফোন নিয়ে যাইনি, একটাই ফোন নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেইটা দিয়েই যেটুকুন ছবি তোলা হয়েছে। আর একটা যেটা সমস্যা হয়েছে সেটা হলো, এই জায়গাগুলোতে এক একজন করে স্ট্যান্ড বাই ওপরে ছিল বলে ছবিগুলো তোলা হয়েছে। কিন্তু বাদ বাকি রাইডগুলোতে সবাই একসঙ্গেই জলের মধ্যে থাকায় ফোনগুলো সব ব্যাগের মধ্যেই রয়ে গেছিলো, তাই আর কোনো কিছুই দেখানো যায়নি। তাই এগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাক। আর যা করেছি সেটা নিজেদের অনুভূতিতে করেছি, হয়তো কাউকে সঙ্গে শেয়ার করতে পারবো। এই স্কুবা করতে এসে একটা মজার জিনিস হয়েছে, যারা সাঁতার জানো তাদের জন্য একটু অসুবিধাই হবে। কারণ যে ট্রেনার সে বারবার বলছে, যারা সাঁতার জানো আমি যখনই নিচে নিয়ে যাবো সে তো নিজে থেকে সাঁতার কাটতে চাই। আর একটা যেটা, যারা স্মোক করে তাদের জন্য খুব উপকার। এই অক্সিজেনটা যখন মুখে লাগায় তখন একটা প্রবলেম আছে। এই এক এক করে সবাইকে আন্ডার ওয়াটার নিয়ে যাচ্ছে, সবার হাতে এইরকম নাম্বার লিখে দিয়েছে। আর এই যে আন্ডার ওয়াটার মাছ চারিদিকে ঘোরাফেরা করছে, এটা একটা অনবদ্য অনুভূতি। তবে এই অনুভূতি গোয়ার থেকে আন্দামানে অনেক বেটার। এখানে জাস্ট ওই বলে না বুড়ি ছোঁয়া। কারণ হচ্ছে যে আমাদেরকে হয়তো অক্সিজেন দিয়েছে, সব কিছু দিয়েছে, আর যে ট্রেনার তার কাছে কিন্তু কোনো অক্সিজেন নেই। এই যে রাজুর অসুবিধা হয়েছে, রাজু এই জন্য থামস আপ দেখিয়ে দিয়েছে। আপ থামস আপ হলেই তার মানে আমাকে উপরে নিয়ে চলো, আর আমার কোনো প্রবলেম হলে তাহলে হাতটাকে এরকম নাড়াতে হবে। আর যদি ডাউন থামস আপ হয় তার মানে আন্ডার ওয়াটার নিয়ে যেতে হবে। আর যদি সুপার হয় তাহলে হ্যাঁ আমি ফাইন, আমি ঠিক আছি। এবার যাচ্ছে আমাদের জ্ঞানদানন্দ। জ্ঞানদানন্দকে নিয়ে যাওয়া হয়েছে। জ্ঞানদানন্দ প্রথম থেকেই বডি ছেড়ে দিয়েছে পুরো। কারণ হচ্ছে আমার কি আছে, ট্রেনার আছে। জ্ঞানদানন্দকে এবার নিয়ে যাওয়া হচ্ছে জলের তলায়। প্রথমে ভাসিয়ে রাখা হয়েছে এই যে 22 নম্বর। হ্যাঁ, এবার যাচ্ছে জ্ঞানদানন্দ। পুরো আন্ডার ওয়াটারে নিয়ে যাওয়া হয়েছে ওকেও। এইভাবেই জলের তলায় ছিল। এই যে হাত দিয়ে ট্রেনারগুলো ওই কি করছে, ওইখানে অক্সিজেনটাকে বলছে কম করে দিচ্ছে, এখন বলছে ক্যামেরার দিকে তাকানোর জন্য। আর ওই জায়গাটায় কি অক্সিজেনটা কন্ট্রোল করছে, আমাদের সবাই গেছি, আমরা সবাই গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, ওইখানে অক্সিজেন কিছু একটা কম বেশি করার ফলে খুব প্রবলেমেটিক ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, এবার
আমার নামার পালা। জলটা খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই জয়দেব আমাদের এবার রেডি হবে। জয়দেবের হাতে নাম্বারই পড়েনি, তাই ওকে লাস্ট করানো হবে। ও মনে হয় সেই সময় যখন নাম্বার দিচ্ছিল কোথাও গেছিল, তার কারণেই ও পরপর সিরিয়াল ওয়াইজ ওর নাম্বারটা পায়নি বলে ওর নাম্বার সবার লাস্টেই এসছে, এবং সবার হয়ে যাওয়ার পর তারপরেই ওর হবে। এই আমি নামলাম, নামার পরেই এবার আমার পালা। মোটামুটি ওই 20-30 সেকেন্ড পর্যন্ত করাচ্ছে, আন্ডার ওয়াটার নিয়ে যাচ্ছে, তার বেশি হচ্ছে না। এইভাবেই মোটামুটি সবার হয়ে গেল। এইবার পালা হচ্ছে অনুপের। অনুপকে এবার এই জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে। এই জ্যাকেটটা এরকমই, এই জ্যাকেটটা পুরো ভেসে থাকা যাবে জ্যাকেটটা পরে। আর একটা এই গোতা মেরে নিয়ে যাচ্ছে পুরো এই টুকরিগুলো। আর এই যে এইগুলো কিন্তু ওদের আন্ডার ওয়াটার, ওদের ক্যামেরা দিয়ে তোলা এগুলো। এই যখনই এই টাইম আর ডেট চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা ওদের ক্যামেরা, এখানে আমাদের কোনো। এই যে আপ দেখিয়ে দিল মানে এবার ওকে হ্যাঁ ওপরে নিয়ে চলো, ওরও অসুবিধা হচ্ছে। ওই এই যে কিছু করছে এইখানেই গন্ডগোল। আর এই তো আমাদের মাস্টার মাইন্ড গঙ্গা এপার ওপার করবে, নোনতা জল খেয়ে নিল, খেয়েই চান ফান হয়ে গেল। তার কারণ হচ্ছে ফুল লোড, যত লম্প বাড়ছে তার মানে লোডের ওয়ান টাওয়া গান হচ্ছে জলের মধ্যে। একে নিয়ে পরিশান সব বোটের। একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা, তাই একটু গ্যাস অম্বলের পরিস্থিতি আর কি। যাই হোক, এবার জয়ের পালা। জয়কে নিয়ে যাওয়া হচ্ছে। জয় হচ্ছে একদম শত লাস্ট, ওকে সবার লাস্টে করানো হয়েছে বোটে। আর ওকে নিয়ে যেতে এদের টুকরিদেরও খুব কষ্ট হয়েছে। ও তো নিজেই হিসেবে এত সাঁতার কাটছে যে কি আর বলবো। তো নিজে বলছে অক্সিজেন মাস্ক ফাক্স ছাড়াই চলে যাবে, কোনো ব্যাপার না। সে কারোর কথাই শুনছে না, এরকম একটা পরিস্থিতি। এই ওকে নিয়ে এই চলে গেল। আর তো নিজেই সাঁতার কাটছে, তো খালি বলছে আম গঙ্গায় পর করেছে। এই আবার ওর হাতের নাম্বার নিয়ে সব ঠিক আছে, ও কোনো ব্যাপার না, ও নিজেই নিচে নেমে যাচ্ছে। এই হচ্ছে আপাতত আমাদের শেষ স্কুবার। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এই যে হ্যাঁ, এটা মানে তুমি ঠিক আছো যদি দেখায়। ও কোনো কিছুই মানছে না। যাই হোক, আমরা এবার স্কুবা করে বেরিয়ে যাব প্যারাসেলিংয়ের উদ্দেশ্যে। এই বোটে করেই আমাদের আবার নিয়ে যাওয়া হবে। বোটের ছবি টবি কিছুই নেই, বোটের ছবি ছিল সেখানে সবার হাতে আর কি। এই প্যারাসেলিংয়ে দুজন করেই তুলছে, একজন করে হবে না, দুজন করেই যেতে হবে প্যারাসেলিং। এগুলো সমস্ত কিছু ইনক্লুডেড প্যারাসেলিংয়ে। আর তুমি যাওয়ার সময় ওদেরকে বলে দেবে যে তুমি ডিপ নেবে আপ নেবে, দুটোই নেবে, তাহলে ওরা দুরকমই মজা দেবে। যদি বলো যে ডিপ নেবো না, ডিপ মানে হচ্ছে সেই জলের মধ্যে ছোঁয়াবে, জল খাওয়াবে, আর এটা হলো আপ মানে উপরেই চলবে। এই হয়ে গেল। এই দড়িটা ছাড়বে পুরো আর টেনে দেবে, এই আর কিছু নেই। এবং এই এক একটা বোটে অনেকজনের গ্রুপ যাচ্ছে, তা সেই গ্রুপে করে সবাইকে এইরকম দুজন করে করাবে। আর তুমি যদি এক্সট্রা করতে চাও তাহলে এক্সট্রা করাবে। এটাও সমুদ্রের অনেকটা দূরে নিয়ে যায়। বোট এখন রয়েছে আমাদের একটা ইয়ের সামনে, এই যে এই ডিপ করাচ্ছে। আমি যেরকম যখন গেছি আমি বলেই দিয়েছিলাম ওকে ডিপ নয়, কারণ ডিপের প্রচণ্ড এই নোনতা জল খেতে হবে, সেই কারণেই আমি যাওয়ার সময় বলেছিলাম ডিপ নয়। খুব মজা হয়েছে প্যারাসেলিংয়ে। আরও মজা হয়েছিল স্পিড বোটে, বানানা পাম্পার রাইডে। কোনো ছবি নেই, কারণ বানানা রাইডে তো সবাই মিলেই উঠে বসেছে, যার কারণে কিছু হয়। আর জেট স্কি যখন চালাচ্ছি এখান থেকে পিক্সেলটা দিলেই পিছনে জলটা আসছে, সেই সময় সব নিজেরাই আউট হয়ে গেছে। যার কারণে জেট স্কির সময়ও ঘন্টা ব্যাগে ভর্তি হয়ে গেছে। এর থেকে বেশি আমাদের কাছে আর কোনো ফটোজ মানে কোনো ফটোই নেই আমাদের কাছে। মানে ওয়াটার অ্যাক্টিভিটিস এইগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো ফটোই নেই। কিন্তু আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস খুব মজা করেছি, দারুণ মজা করেছি। মানে
এই যে আন্ডার ওয়াটার নিয়ে যাচ্ছে, এইটাই নোনতা জলগুলো খেলে মুখের আর কোনো স্বাদ থাকছে না, কোনো স্বাদ থাকছে না। এই হচ্ছে ওরা নিয়ে যাচ্ছে এই টিপ আর আপ করে বলে দিলেই তাহলে সব কিছু করে নিচ্ছে, এই উপরে নিয়ে চলে যাচ্ছে ওরা। খুব মজা হয়েছে প্যারাসেলিং, দারুণ। গোয়ার লাইফ সত্যি এই আনন্দগুলো ছাড়া গোয়া বৃথা। এই আনন্দ করে যেতে হবে। এই টপকে দিচ্ছে, টপকে লাগাও টপকে। কারণ গোয়ার সমুদ্রে আমাদের পুরীর মতো অত ঢেউ আমি পেলাম না, জল পরিষ্কার জল, তা জল। এই কিন্তু এই সারাদিনের এই অ্যাক্টিভিটিস না রাখলে গোয়া বেকার। গোয়ায় সারাদিন এই মজাই চলে। যাই হোক, এই করতে করতে এরপরে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়েছিল। তারপরে বিকেলবেলায় এসে আমাদের হোটেলে আবার ড্রপ করে দিয়ে যায় গাড়ি। তারপর আমরা চলে আসি বাগা বিচ। আজকে আমরা ভেবেছিলাম কোনো ডেস্কে যাবো না, আমরা কোনো আজকে স্যাকেই যাবো, কিন্তু বিকাল থেকেই চলে এসেছি। সমস্ত স্যাকগুলো রেডি হচ্ছে, সন্ধ্যে থেকে প্রত্যেকটা স্যাক এরা ভরে যাবে। এই হচ্ছে স্যাকের শুরু। প্রত্যেকটা স্যাক এরকম যত রাত্রি হবে তত আস্তে আস্তে সমস্ত স্যাক ভরে যাবে এবং চলে যাবে সমস্ত যত গোয়াতে যত টুরিস্ট পার্টি এসছে তাদের দখলে। এবং এই প্রত্যেকটা স্যাকেতেই পার্সোনাল ডিজে বসানোই আছে, প্রত্যেক স্যাকেই ডিজে থাকে। তারা আসে, সেই সব ডিজেরা এসে তারা ডিজে পরিবেশন করে এবং তার তালে নাচা গানা খানা পিনা সব কিছুই চলতে থাকে। এই রাতের স্যাক রেডি, লোকজনেরও আসার শুরু হয়ে গেছে। আমরাও ঢুকে পড়ি একটা যে কোনো স্যাকে রাতের মজা করার জন্য। কালকের ভিডিওয়ে আসবে আমাদের বিগ ড্যাডি ক্যাসিনো। সেটা শুধুমাত্র বিগ ড্যাডি ক্যাসিনোরই ছবি থাকবে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। কাল দেখা হচ্ছে বিগ ড্যাডি ক্যাসিনো সন্ধেবেলা। শুভরাত্রি।